দিন তো ভাই জানোই সবাই, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বোমাবাজি, গোলাবাজি, এটা তৈরি হচ্ছে, সেটা তৈরি হচ্ছে, সব কিছু তৈরি হচ্ছে। কিন্তু ভাই এই সত্যটাও ঠিক যে আমাদের দেশে, আমাদের রাজ্যে বাইরে থেকেও, বাইরের রাজ্যে থেকেও অনেক অনেক অস্ত্র বোমা পাচার হয়। ওয়েস্ট বেঙ্গল থেকেও হয় অবশ্যই, এবং অন্যান্য রাজ্য থেকেও অবশ্যই হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে হয় বলে আমি এরকম কোনো নিউজ শুনিনি, কিন্তু হয়তো অবশ্যই গোপনে গোপনে সব কিছুই হয়। কারণ সরকার কত দিকে খেয়াল রাখবে, প্রশাসন কত দিকে খেয়াল রাখবে, হবে তো অবশ্যই। তা আমার মতে এদেরকে সব থেকে মেন পয়েন্ট হচ্ছে একদম ক্লিয়ার ডেট। তাহলে এরা শিক্ষা পেয়ে যাবে যে তুমি ভাই ধরা পড়বে, তুমি অস্ত্র পাচার করছো, তোমাকে পুরো একদম ওখানেই স্পট ডেট করে একদম ইনকাউন্টার করে দিতে হবে। তাহলে এসব দোষীরা কমবে, শাস্তি পাবে, এবং এটাই একটা সঠিক উপায়। ঠিক আছে? আর নয়তো ভালো একটা কঠোর আইন আনতে হবে এইসবের বিরুদ্ধে। ঠিক আছে? আর আজকের এই কথাটা আমার বলার কারণ হচ্ছে, আজকে শিয়ালদা স্টেশনে, আজকের ডেটে, আজকে হচ্ছে তোমার 17 তারিখ। ঠিক আছে? আজকের ডেটে, 17 তারিখের ডেটে শিয়ালদা স্টেশনে বিহার থেকে অস্ত্র এসছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, ওয়েস্ট বেঙ্গলে বিহার থেকে অস্ত্র এসে এসে ধরা পড়েছে শিয়ালদা স্টেশনে। কারণ আগের থেকে খবর ছিল যে একজন ব্যক্তি তোমার শিয়ালদা স্টেশন হয়ে একটা লাগেজে করে তোমার অস্ত্র পাচার করছে বিহার থেকে এনে। ঠিক আছে? তাকে ধরে নিয়েছে, যাদের কাছে খবর ছিল। পুলিশ ধরেনি, চাপ নিও না। তোমরা হয়তো বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ধরেছে, পুলিশ ধরেনি, কোনো চাপ নেই। ঠিক আছে? যারা ধরার তারা ধরেছে, যারা গোপন সূত্রে ছিল তারা ধরেছে। আমি এবিপি আনন্দে খবরটা দেখছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এইসব জিনিসগুলো হচ্ছে। আর এদের জন্য প্রচুর কঠোর শাস্তির প্রয়োজন আছে। কারণ এরা এই অস্ত্র পাচার করে মানুষের মধ্যে হিংসে, মারামারি, লড়াই, যুদ্ধ এসব সৃষ্টি করার ধালে থাকে। তাই এদের প্রচুর কঠোরতম শাস্তি দেওয়া উচিত আমার মতে বলে।